স্কুলের খেলার মাঠে খুলল সরকারি ধান ক্রয় বিক্রয় কেন্দ্র, যাকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বিন্দুল হাই স্কুল মাঠে। সম্প্রতি সেখানে ধান ক্রয় বিক্রয় কেন্দ্র খোলা হয় সরকারিভাবে। ফলে মাঠের মধ্যে প্রবেশ করছে বড় বড় লরি, চলছে ধান ওঠানো নামানোর কাজ। এতে খেলাধুলোর পরিবেশ নষ্ট হবে বলে আশঙ্কা তৈরি হয়েছে জনমানুষে। এ ব্যাপারে বুধবার এলাকায় কিছু মানুষ বিন্দুল হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব কুমার রায়চৌধুরীর সাথে দেখা করেন। মাঠের পরিবেশ যাতে কোনোভাবেই নষ্ট না হয় তা দেখার অনুরোধ করেন তারা। এলাকার বাসিন্দা ফরিদ বক্স জানিয়েছেন, হাই স্কুলে খেলার মাঠে ধান ক্রয় বিক্রয় কেন্দ্র খোলায় মাঠের ক্ষতি হবে। স্কুলের পড়ুয়া ছাড়াও বহু ছেলে মেয়ে এখানে খেলাধুলো এবং দৈহিক করে। আমরা হেডমাস্টারের কাছে জানতে আসছি যে বিন্দুল এখানে সিপিসি সেন্টার হয়েছে। দীর্ঘদিন বাদ আমাদের আশাটা পূরণ হয়েছে যে এখানে আমরা আগে আর দূরে ধান বিক্রি করতে যেতাম। আমরা খুব খুশি যে আমার এখানে একটা সেন্টার আছে। সেন্টার আসলো, মাদ্রাসার মাঠে এটা ভেন্যু হলো, এখানে সব কিছু হলো, অফিস হলো, ঘর হলো, সব কিছু হলো। কিছু অফিসার আসে বসলেও, কয়েকদিন বসলো, ওখানে পায়খানা বাথরুম পর্যন্ত তৈরি হয়েছে সব কিছু। আমরা হঠাৎ এখন শুনতে পাচ্ছি কেউ বা কাহারা এটাকে ওখান থেকে সরায় বিন্দুল হাই স্কুলের মাঠে নিয়ে আসছে। বিন্দুল হাই স্কুলের মাঠে নিয়ে আসছে। বিন্দুল হাই স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে একটা মাঠ আছে, ওখানে ছেলে মেয়েরা খেলাধুলা করে, ওখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হয় এবং যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে ওরা দৌড়াদৌড়ি করে। বিন্দুল হাই স্কুলের মাঠে যদি সিপিসি সেন্টারটা হয় তাহলে মাঠটার ক্ষতি হবে, খেলাধুলার পরিবেশ নষ্ট হবে, মাঠটাতে অনেক যানবাহন ওখানে ঢুকবে, গাড়ি ঘোড়া ঢুকবে, মাঠটা নষ্ট হবে। আমরা চাই না যে মাঠটা নষ্ট হোক, এলাকায় খেলাধুলার পরিবেশ নষ্ট হোক, ছাত্রছাত্রীদের অসুবিধা হোক, যারা চাকরি প্রার্থী তারা দৌড়াদৌড়ি করছে, দৈহিক কসরত করছে, তাদের অসুবিধা হোক। আমার বিন্দুলে অনেক জায়গা আছে, কিন্তু যেখানে শিফটিং করা, যেখানে সেন্টারটা নির্ধারিত করা আছে বিন্দুল মাদ্রাসার মাঠ, কিন্তু কি কারণে বিন্দুল হাই স্কুলে নিয়ে আসা হচ্ছে? অর্ডার তো করে নাই, এটা মৌখিক অর্ডার তো করেছে স্বয়ং ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। এটার পরামর্শ এখানকার যে এমসি, বিন্দুল হাই স্কুলের যে এমসি কমিটির যিনি চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, তিনি এখানে এটাকে নিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুল মাঠে নিয়ে যাচ্ছে। তাহলে এটা তো আমরা হতে দিতে পারি না। ওই জন্য হেডমাস্টার মশাইয়ের কাছে আসছি, এটা আপনি কি করে আপনি এলাও করলেন? এটা বলছে না, আমি কিছু জানি না, আমার কোনো মতামত নেওয়া হয়নি, আমার কোনো কনসেন্ট নেওয়া হয়নি, আমাকে না জানিয়ে এমসি কে অন্ধকারে রেখে এটা করা হয়েছে। স্কুলের পড়ুয়া ছাড়াও বহু ছেলে মেয়ে এখানে খেলাধুলো করে, তাদেরও ক্ষতি হবে। তাই এখানে যাতে ধান ক্রয় বিক্রয় কেন্দ্র খোলা না হয় তার দাবি জানানো হয়েছে। সন্দীপ মুর্মু নামের এক যুবক জানিয়েছেন, প্রতিনিয়ত তারা এই মাঠে ফুটবল খেলতে আসেন। সেক্ষেত্রে এখানে বড় বড় গাড়ি ঢুকলে কিংবা ধান ক্রয় বিক্রয় প্রক্রিয়া চললে তাদের খেলাধুলোয় ব্যাঘাত ঘটবে। এখানে আসছে এটাই উদ্দেশ্য যে কি আমরা ফুটবল বিদ্যুৎ হাই স্কুল মাঠে খেলতে যাই, কিন্তু সেরকম ওখানে খেলতে পারি না। যেমন কি মাঠের মধ্যে ধান নিয়ে যায়, গাড়ি লিক হয়ে যায়, অনেকে ওখানে বাস বিক্রি করে বাস কাটে, ওখান থেকে পায়ে লেগে যায়, কিন্তু ওখানে কি আমাদেরকে রেসপন্স দেয় না। ওখানে খেলতে যাই আমরা, কে আমাকে বলে যে তোরা এখানে খেলতে পারবি না, আমরা পারমিশন কে দিয়েছে এখানে খেলতে? এখানে তো বিন্দুর হাই স্কুল মাঠে আমরা তো ওখানে যেতেই পারবো খেলতে, কিন্তু ওখানে সেরকম আমরা পাই না খেলতে। খেলতে যেতে পারবো না, যেমন কি ওই চাষিগুলো আছে হাই স্কুলের মাঠের আশেপাশে যাদের বাড়ি, ওগুলা ধান পান ওখানে নিয়ে যায়, মানে খেলতে অসুবিধা হয়ে যায়। গাড়ি ওখানে নিয়ে যায়, ড্রাইভিং করতে ওখানে নিয়ে যায়। ধান কেনা বেচা বলতে কি, ধান যখন নিয়ে আসে ওখানে নিয়ে যায়, ফের মাকাইয়ের সময় মাকাই ওখানে নিয়ে যায়, মাকাই শুকায়, মাকাই ভাঙায় ওখানে। ফের বাস শনিবারে আমাদের এখানে হাট হয়, বাস হাটি, তো ওখানে শুক্রবারে বাস নিয়ে যায়, মানে মাঠের ভিতরে বাস থাকে, তো খেলতেই পারি না, মানে ওখানে সব কেনা বেচা হয়। প্রধান শিক্ষক বিপ্লব কুমার রায়চৌধুরী জানিয়েছেন, মাঠে সরকারিভাবে এই কেন্দ্রটি খোলার জন্য তার কাছে অনুরোধ এসেছে। যদিও এখনো স্কুলের তরফে এনওসি দেওয়া হয়নি। পরিচালন সমিতির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। এনওসি দেওয়ার আগেই এরই মধ্যে ওই কেন্দ্রটি চালু হয়ে যাওয়ায় দেখা দিয়েছে প্রশ্ন। বিষয়টা হচ্ছে, গত বুধবার দিন আমি প্রথম জানতে পারি যে স্কুল মাঠে একটা ধান কেনাবেচার সেন্টার হচ্ছে।
এটা আমি প্রথম জানতে পারি আমাদের স্কুলের কিছু স্টুডেন্ট তারা কিছু সই সম্বলিত একটা কাগজ আমাকে দিয়ে যায়, সেখানে ইনফরমেশন দেয়। তো ব্যাপারটা আমি তখনই বলেছিলাম আমরা যেহেতু বৃহস্পতি শুক্র ছুটি আছে, এর মধ্যে আমরা একটু তদন্ত করে দেখছি কি ব্যাপারটা হয়েছে। আর আগামী শনিবার আমি এমসি মেম্বারদের সঙ্গেও আলোচনা করব। সেই মোতাবেক আলোচনা হয়েছিল এবং ব্যাপারটা জানা হয়, এবং সেখানটায় আমরা জানতে পারি যে যেহেতু আমাদের কাছ থেকে কোনো এনওসি বা কোনো রকম ইন্টিমেশন বা কোনো অর্ডার কপি তখনও আমরা কিছু পাইনি। তার জন্য ব্যাপারটা হলো যে ঠিক আছে, আজকে তো শনিবার, সোমবার দিনটা আমরা খেয়াল করি কোনো কিছু পাচ্ছি কিনা অফিসিয়াল ইন্টিমেশন। তাতে সোমবার দিন আমরা সন্ধ্যের দিকে আমরা একটা মেল পাই, যেখানটায় আমাদের যে ডিসি মানে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, তো উনি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে মাঠের এক প্রান্তে ওনারা ধানের সিপিসি সেন্টার করবেন। তার মূল কারণ হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয় উনি একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন ডিএম এর কাছে এবং ডিএম সেটা অ্যাকসেপ্ট করেছেন। তো এবারে সেই অফিসিয়াল লেটার আমরা পেয়েছি সোমবার দিন, আর তারপরে মঙ্গল বুধ এর মধ্যে আমরা একটু আলোচনা করছি। তার মধ্যে বুধবার দিনের মধ্যে এটা যেহেতু আমরা এর মধ্যে এমসি মিটিং ডাকা হবে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা ডাকা হবে, ডেকে সেখানটায় সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। ওনাদের তরফ থেকে অ্যাসিওর করেছেন যে স্কুল মাঠে কোনো রকম ছেলেপেলেদের খেলাধুলা বা পড়াশোনার যা কিছু হোক না কেন আয়োজন, সেইখানে সিপিসি সেন্টার থাকার জন্য কোনো রকম ব্যাঘাত ঘটবে না, অ্যাসিওর করেছে। এবারে সেই অ্যাসিওরেন্সটা কতটা কার্যকরী হবে, ইতিমধ্যে ধান কেনাবেচা শুরু হয়েছে, সেখানটায় আমরা সরজমিনে যাব, আমরা গিয়ে দেখব যে কতটা কি সুবিধা অসুবিধা হচ্ছে, হয়ে তারপরে আমরা মিটিংয়ে বসে এবং ওখানে আলোচনা করে ডিসিশন হবে যে সেই এনওসিটা ওনারা পাবেন কি পাবেন না। যদিও এ বিষয়ে ধান ক্রয় বিক্রয় কেন্দ্রের তরফে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি।